সকলকে। তো আহ, যারা যারা ভোকেশনাল দিয়ে বা আইটিআই দিয়ে যারা সেকেন্ড ইয়ারে তোমরা ভর্তি হবে, তাদের ক্ষেত্রে আমি এই টপিকটা বানাচ্ছি। আর যাদের থার্ড সেমিস্টার পরীক্ষা আছে তাদের কিছু সাজেশান দেওয়ার চেষ্টায় আছি, তো সাজেশানটা নিয়ে নেবে। আর ফিফথ সেমিস্টারেও সাজেশান দেবো, যে চ্যাপ্টারগুলো পড়ে পড়ে গেলে তোমাদের কিন্তু আর কটা দিন আছে মাত্র, এই কটা দিনের মধ্যে এই চ্যাপ্টারগুলো পড়তে পারলে তোমরা পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে পারবে। তো এটা হচ্ছে তোমরা কিনে নিতে পারো ম্যাট্রিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার, ওয়েস্ট বেঙ্গল 10 ইয়ার্সের পলিটেকনিক ইয়ার ওয়াইজ চ্যাপ্টার অফ দ্য লাইন্স, ঠিক আছে। ডিটেল সলিউশন দেওয়া আছে, ঠিক আছে। চ্যাপ্টারের মধ্যে কি আছে তোমাদের প্রথমেই যেটা আছে MEM, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, যার মধ্যে প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে বেসিক ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, তারপর হচ্ছে ফেরাস মেটাল অ্যান্ড অ্যালাউ, তারপর হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ স্টিল, তারপর হচ্ছে নন ফেরাস অর অ্যান্ড অ্যালাউ, তারপর হচ্ছে নন মেটালাইক মেটালিক অ্যান্ড অ্যাডভান্টেজ মেটেরিয়াল, ঠিক আছে। আর এর মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ যে সালটা আছে সেটা হচ্ছে 21 সাল, 22 সাল আর হচ্ছে 23 সাল, ঠিক আছে। এটা হচ্ছে 22 সাল অবধি আছে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এই কোশ্চেন ম্যাডাম। তো 19, 20, 21, 23 আর হচ্ছে 24, ঠিক আছে। 21, 23, 24, না 21, 22, 23, ঠিক আছে। তো এই 3টে সাল থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যেটাকে আমরা SOM বলে থাকি, ঠিক আছে। SOM মানে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যার মধ্যে আমাদের প্রথমেই আমাদের যেটা আমি এই ভিডিওটা বানিয়েছি স্ট্রেস সিম্পল স্ট্রেস স্ট্রেন, মানে এর মধ্যে স্ট্রেস স্ট্রেন প্রথমে ডায়াগ্রাম, ঠিক আছে। ডায়াগ্রাম মানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এর ভিডিও আমি দিইনি, ঠিক আছে। এর ভিডিও আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে। পরে নয়, আমি খুব তাড়াতাড়ি দেবো, ঠিক আছে। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং ফোর্স অফ বিম, তারপরে হচ্ছে বেন্ডিং স্ট্রেস বিম, তারপর হচ্ছে ডেফ্লেকশন বিম, তারপর হচ্ছে কলাম অ্যান্ড স্টার্ট নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো আমি কলামের যে ফর্মুলাগুলো আছে, মানে বিমের যে ফর্মুলাগুলো আছে, বিম কত ধরনের হয়, ক্যান্টিলিভার বিম, তারপরে হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম, তারপরে হচ্ছে আরও ধরনের বিম আছে। তারপরে লোড কত ধরনের হয়, লোডিং কত আছে, তারপর হচ্ছে টরশন অ্যান্ড সার্কেল শ্যাফট, ঠিক আছে। টরশন বলতে কি বুঝি, সার্কেল শ্যাফট বলতে কি বুঝি, এতে যে তারপর যে নেক্সট হচ্ছে স্প্রিং, ঠিক আছে। বিভিন্ন ধরনের স্প্রিং আছে, ঠিক আছে। তো এবার এর যে সাজেশনটা সেটা হচ্ছে 21, 22, 23, 21, 22, 23, ঠিক আছে। 21, 22, 23 আর হচ্ছে 24 আর 19-এরটাও দেখতে পারো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস 1। এখন ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 পড়ছো, তো তারপরে তোমরা পড়বে ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, তারপরে পড়বে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে। ফিফথ সেমিস্টারে আছে তোমাদের, যারা তোমাদের সিনিয়র দাদা যাদের ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের সাথেই হবে, মানে টাইমটা কিন্তু মানে দুজনের মানে দুটো সেমিস্টারের কিন্তু টাইম কিন্তু আলাদা। তোমাদের হবে 10টা থেকে, না ওদের হবে 2টো থেকে, ঠিক আছে। তো এবার হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস কি, ম্যানুফ্যাকচারিং প্রসেসে দেখো ফান্ডামেন্টাল অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপরে হচ্ছে ফোরজিং সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি। তারপরে হচ্ছে রোলিং অ্যান্ড এক্সটেন্সিং প্রেস ওয়ার্কিং, ফান্ডামেন্টাল
অফ মেসিং প্রসেস, তারপর হচ্ছে লেথ, কাস্টিং প্রসেস অ্যান্ড জয়েনিং প্রসেস, ঠিক আছে। তো এই প্রেস ওয়ার্কিংটা একটু দেখে যাবে, এখান থেকে অনেক 2-3টে কোশ্চেন আসবে। তো তারপর হচ্ছে রুলিং, স্টেন্সিং, তারপরে হচ্ছে লেদ, কাস্টিং প্রসেস অ্যান্ড জয়েনিং প্রসেস, ঠিক আছে। এবার থার্মাল ইঞ্জিনিয়ার যেটা আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক ল বা থার্মোডাইনামিক ল যেগুলো হয় সেটা হচ্ছে দ্যাট মিনস অফ ফার্স্ট ল, সেকেন্ড ল, ঠিক আছে। ফার্স্ট ল, সেকেন্ড ল বলতে কি বুঝি, তারপরে হচ্ছে প্রপার্টিস অফ পারফেক্ট গ্যাস, তারপর হচ্ছে প্রপার্টিস অফ স্টিম যে চ্যাপ্টারটা আছে সেই স্টিম চ্যাপ্টারটার মধ্যে স্যাচুরেটেড স্টিম, তারপরে হচ্ছে ড্রাই ফ্যাকশন, তারপরে হচ্ছে ওয়েট ফ্যাকশন, এই সমস্তগুলো কিন্তু যেগুলো আছে স্টিমের মধ্যে প্রপার্টির মধ্যে সেইগুলো কিন্তু তোমাদের উপরে। তারপর হচ্ছে বয়লার অফ স্টিম জেনারেটর। তো এরও কিন্তু আমাদের 21, 22, 23, 24 এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হতে চলেছে। এবার হচ্ছে যারা 5th সেমিস্টার যাদের পরীক্ষা মানে সেকেন্ড হাফে হবে 2টো থেকে, তো সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে 5th সেমিস্টারের এরম 10 ইয়ার্স যারা 4th সেমিস্টার আছো তারাও এইরকম ম্যাট্রিক্স কিনে নিতে পারো, ঠিক আছে, 10 ইয়ার্সের। তো দেখো এখানে দেখো প্রথমেই যে সাবজেক্টটা তোমাদের থাকে সেটা হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সেটা থাকে যেটাকে পিই বলে থাকি আমরা, ঠিক আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তো ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, ঠিক আছে, আইসো ইঞ্জিন যেটাকে বলে। আইসো ইঞ্জিনের মধ্যে যেমন আমাদের বিভিন্ন সাইকেল থাকে, তারপরে হচ্ছে ইঞ্জিন বলতে কি বুঝি, তারপরে হচ্ছে কত ধরনের ইঞ্জিন হয়, এক্সটার্নাল ইঞ্জিন, ইন্টারনাল ইঞ্জিন, ঠিক আছে। এই সরি হ্যাঁ, ইঞ্জিন হচ্ছে এক্সটার্নাল আইসো ইঞ্জিন কত ধরনের হয়, এক্সটার্নাল ইঞ্জিন, ইন্টারনাল ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, তারপর হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, ঠিক আছে। নজেল বিভিন্ন ধরনের হয়, ডাইভারজান নজেল, কনভার্জান নজেল অ্যান্ড অর ডাইভারজান নজেল, ঠিক আছে। ডিফিউজার হোয়াট ইজ দ্য ডিফিউজার, তারপর হচ্ছে স্টিম টারবাইন, ঠিক আছে। টারবাইন হচ্ছে বিভিন্ন ধরনের ভাগ আছে, স্টিম টারবাইন আছে, গ্যাস টারবাইন আছে, তারপরে হচ্ছে পেল্টন হুইল টারবাইন আছে, রিয়াকশান টারবাইন আছে, তারপরে হচ্ছে আমাদের আরও বিভিন্ন ধরনের টারবাইন আছে, বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। তারপর হচ্ছে গ্যাস টারবাইন অ্যান্ড জিট প্রপুলেশন, ঠিক আছে, এই ইম্প্যাক্ট জিটের মধ্যে পড়ে তো এটা, ঠিক আছে। গ্যাস টারবাইনের মধ্যে দেখবে দুটো সাইকেল থাকে, একটা হচ্ছে ওপেন সাইকেল আর একটা হচ্ছে ক্লোজ সাইকেল। ওপেন সাইকেলের মধ্যে গ্যাস টারবাইনের একটুখানি ফাংশন আমি বলে দিচ্ছি যে ওপেন সাইকেলের মধ্যে দেখবে কম্বাস্টার থাকে, প্রথমে কম্প্রেসার থাকে, কম্প্রেসারের মাধ্যমে আমাদের কম্বাস্টারে কম্প্রেস হয়ে সেই জিনিসটা লিকুইডটা বা গ্যাসটা কী হয়, কম্বাস্টারের কাজ হচ্ছে লিকুইড এয়ার এবং গ্যাসকে কি করে ব্লাস্ট করার সাথে সাথে সেখানে একটা গ্যাস তৈরি হয়, সেই এক্সস্ট গ্যাস, মানে সেই গ্যাসটাকে বের করবার জন্য একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে আমাদের সেই গ্যাসটাকে বের করে আমাদের এক্সস্ট, মানে সেই গ্যাসটা বেরিয়ে যে মানে আমাদের বায়ুমণ্ডলে চলে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে হাইড্রোলিক টারবাইন যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক টারবাইনের কাজ হচ্ছে যে হাইড্রোলিক এনার্জি কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। হাইড্রোলিক টারবাইনে যে এনার্জিকে আমরা প্রোগ্রেস করি সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক এনার্জির সাথে যখন মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করানো হয় তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক টারবাইন। এরও কোশ্চেন প্যাটার্ন কিন্তু 21, 23, 24 আর 19 সাল এই ভ্যারি করে কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু তৈরি মানে আসতে পারে, এই সাল থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে রিপিট করে।
ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তোমরা এর আগে থার্ড সেমিস্টারে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 পড়ে এসছো, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 পড়ে আসছো, তারপরে পড়ছো এখন অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে, কি করে একটা ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে অ্যাডভান্স করব। ঠিক আছে, তো দেখো এখানে তারপর হচ্ছে দেখো প্রথমেই আছে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নন ট্রেডিশনাল মেশিন। ঠিক আছে, তারপর হচ্ছে নন ট্রেডিশনাল মেশিনস বলতে কি বুঝি, তারপর হচ্ছে জিগস অ্যান্ড ফিকচার, এর মধ্যে দেখবে জিগস বলতে কি বুঝি। ঠিক আছে, জিগস অ্যান্ড ফিকচার এর কিন্তু ডিফারেন্স বিটুইন অফ জিগস অ্যান্ড ফিকচার। ঠিক আছে, জিগস অ্যান্ড ফিকচারের কিন্তু তোমাদের পার্থক্য লিখতে দিতে পারে। ঠিক আছে, সিএনসি মেশিন টুল। ঠিক আছে, সিএনসি মেশিন টুল এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো দেখবে। সিএনসি মেশিন, সিএনসি পার্ট প্রোগ্রাম, মানে এর মধ্যে যে কোডগুলো আমরা ব্যবহার করে থাকি সিএনসি প্রোগ্রাম করবার জন্যে, যে কোনো কম্পোনেন্টের মধ্যে বা যে জবকে আমরা তৈরি করছি কি দিয়ে, কোড দিয়ে, তো সেই কোডগুলো কিন্তু তোমাদের একটা 8টা কোড বা 10টা কোড বা 20টা কোড লিখতে বলতে পারে। তো তোমাদের ঘরে সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। তারপর যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সের মধ্যে প্রপার্টিস অ্যান্ড ফ্লুইড, এটার মধ্যে কি হয়, এইটার মধ্যে যে প্রপার্টিগুলো হয় সেগুলো হচ্ছে ডেনসিটি, তারপরে হচ্ছে স্পেসিফিক ভলিউম, তারপরে হচ্ছে মাস ডেনসিটি অ্যান্ড ডেনসিটি, তারপরে হচ্ছে স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক এনথালপি। ঠিক আছে, আর স্পেসিফিক ওয়েট। ঠিক আছে, ওয়েট অ্যান্ড স্পেসিফিক ওয়েট। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের প্রপার্টিস অফ ফ্লুইডের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে ফ্লুইড অফ প্রেসার অ্যান্ড প্রেসার মেজারমেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে প্রেসারকে কি করে, একটা ফ্লুইডকে একটা কিভাবে ফ্লুইডকে কি করে আমরা প্রেসারে কনভার্ট করে থাকছি, তার প্রেসার মাপার যন্ত্র কি, সমস্তগুলো কিন্তু একটা ভ্যারি করছে। ঠিক আছে, ফ্লুইড ফ্লো, তারপর হচ্ছে ফ্লুইড থট ফ্লো, তারপর হচ্ছে ইম্প্যাক্ট জেট, তারপর হচ্ছে হাইড্রোলিক পাম্প। এরও কিন্তু 21, 22, 23, 24 আর 19 এই চ্যাপ্টারটা কিন্তু এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু তোমাদের ফ্লুইড মেকানিক্স যেদিন পরীক্ষা হবে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারবে। 19, 21, 22, 23, 24, 24 থেকে নাও আসতে পারে, কিন্তু এই 3টে সাল কিন্তু ইম্পর্টেন্ট, 19, 21, 22, 23। তারপরে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। তার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইন্ট্রোডাকশান অফ পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে নর্মাল বিষয়। পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে তোমাদের ঘরে প্রথম টপিকেই বলা আছে পাওয়ার প্ল্যান্ট কি। তারপর হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্টের ডায়াগ্রাম আছে, এইগুলো দেখবে। ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো এইগুলোই, ঠিক আছে, আশা করছি তোমরা দেখো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে নন কনভার্সেশন পাওয়ার জেনারেশন, বেসিক্স অফ অপারেশনস অফ ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। ঠিক আছে, এতগুলো চ্যাপ্টার আছে। এরও কিন্তু 21, 22, 23 এই সালগুলো কিন্তু দেখে যাবে। তারপর হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেমস, যাদের মেটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেম আছে, মানে কোনো কলেজ মেটেরিয়াল হ্যান্ডেলিংকে, মানে ইলেকট্রিক সাবজেক্ট এটা। ঠিক আছে, মেটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেম। আর একটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত চ্যাপ্টারের যেগুলো আছে কোশ্চেনের সমস্ত ম্যাট্রিক্সে আছে সেগুলোই কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ম্যাট্রিক্স থেকে করা হবে, ম্যাট্রিক্স থেকে আর কিছু বাইরে থেকে। অনলি ফর ম্যাট্রিক্স 2024। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকে ম্যাট্রিক্স সম্পর্কে আর কোশ্চেনের চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। তো পরের ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পরীক্ষা কিন্তু 10 তারিখ থেকে চালু হচ্ছে আর শেষ হবে 18 তারিখে। আবার তোমাদের সেশনাল বা ল্যাব পরীক্ষা কিন্তু 19 তারিখ থেকে 31 তারিখ অবধি চলতে থাকবে। ঠিক আছে, স্টার্ট হবে।
স্টার্ট টু রানিং প্রসেস, এন্ডিং প্রসেস হচ্ছে 31 তারিখ, ঠিক আছে। 10 তারিখে কিন্তু তোমাদের থিওরি পরীক্ষা হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।